নানা আর নাতি, এই নানা নাতির মধ্যে কে বড়? একদিন হঠাৎ করে ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই হঠাৎ করে যুক্তি করেছে, বলে ভাইজান নানাজান হজরা মোবারকের মধ্যে আছেন, আল্লাহর সঙ্গে ইবাদতে কথোপকথন চলছে, এই সময় চলো নানাজানের কাছে একটু যাব। বলে গিয়ে বলে নানাজানকে গিয়ে প্রশ্ন করব, হে নানা দুনিয়ার বুকে কে বড়, তুমি বড় নাকি আমরা দুই ভাই বড়? আল্লাহর কাছে কে সেরা, তুমি নাকি আমরা দুই ভাই সেরা? এখন হাসান হোসেন এই যুক্তি করেছে, নানাজানের কাছে যাব কে বড় এটা প্রমাণ করার জন্য। দুই ভাই চলে গেল, গিয়ে নানাজানকে গিয়ে প্রশ্ন করে, নানা দুনিয়ার বুকে তুমি বড় নাকি আমরা বড়? আল্লাহ রসুল চুপ হয়ে গেল, কোনো উত্তর পাচ্ছে না। হে নানা আল্লাহর কাছে প্রিয় কি, আল্লাহর কাছে সেরা কে, তুমি নাকি আমরা দুই ভাই? এখন আল্লাহ রসুল হতভম্ব হয়ে গেল, কি উত্তর দেবে? হাসান হোসেনের প্রশ্নের কোনো উত্তর হয় না, যেহেতু নবী পাক হাসান হোসেনকে বলতে পারবে না এই হাসান এই হোসেন তোদের থেকে আমি বড়, এবং আল্লাহ রসুল এটাও পারবে না হাসান হোসেনকে বলতে এই কচি তোরা আমাদের থেকে অনেক ছোট, এটা আল্লাহ রসুল কিন্তু বলতে পারবে না। যেহেতু আল্লাহ রসুলের কলিজার টুকরা ছিল ইমামে হাসান ইমামে হোসেন, তাদের দুঃখ আল্লাহ রসুল দিতে পারবে না। তাই উত্তরটা কিভাবে হয় গজলের মাধ্যমে শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন শেষ পর্যন্ত। কে বড়, নবী বড় নাকি নাতি বড়, নানা বড় নাকি নাতি বড়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, বলো কে দেখি সেরা দো জাহানের বাদশা নাকি দুই নয়ন তারা, দো জাহানের বাদশা নাকি দুই নয়ন তারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, খোদার কাছে কে সেরা, খোদার কাছে প্রিয় কে, তুমি নাকি আমরা দুই ভাই? আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেল, মনে মনে ঠিক করে নিল হাসান হোসেনকে আমি ছোট করতে পারবো না, আর আমি নবী আমি নিজেকে বড় প্রমাণিত করতে পারবো না। অর্থাৎ আল্লাহ রাসূল বুদ্ধি খাটালো, বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে একটা সুন্দর উত্তর ইমাম হাসান ইমাম হুসাইনকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলছে, কি বলছে? শোনো হুসাইন আমি হলাম দো জাহানের বাদশা, শোনো হুসাইন আমি হলাম দো জাহানের বাদশা, তোমরা হলে উম্মত আমার গো প্রিয় নওয়াজা, তোমরা হলে উম্মত আমার গো প্রিয় নওয়াজা, এবার বলো তুমি বলো নাকি তোমার নানা, এবার বলো তুমি বলো নাকি তোমার নানা, ফুল মাখলো সৃষ্টি আমার তোরে কি জানো না, ফুল মাখলো সৃষ্টি আমার তোরে কি জানো না, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা। আল্লাহ রাসূল বলছে, ও হাসান ও হুসাইন তোরা দুই ভাই হচ্ছিস আমার উম্মত আর আমি হচ্ছি নবী, এখন তোরা দুই ভাই বল তোরা উম্মত হয়ে বড় হবি নাকি আমি নবী হয়ে বড় হব? হাসান হোসাইন আর কোনো উত্তর থাকতে পারে, এখানে কোনো প্রশ্ন থাকতে পারে? আল্লাহ রাসূল কতটা বুদ্ধি খাটিয়ে বলল, তোরা হচ্ছিস উম্মত আর আমি হলাম নবী, এখন তোরা যদি মনে করিস তোরা উম্মত হয়ে নবীর থেকে বড় হবি, আমি নবী মেনে নেব, তোরা বল তোরা কি আমার থেকে বড়, তোরা উম্মত হয়ে কি আমার থেকে বড় হবি? হাসান হোসেন মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা নানা মেনে নিলাম তুমি নবী আমরা উম্মত, আচ্ছা নানা বলো তো নানা তোমার আব্বা জানের নাম কি? আল্লাহ রাসূল বলে, আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ। বলে, তোমার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম আমিনা। তখন হাসান হোসেন প্রশ্ন করছে, না না তোমার আমিনা কি জান্নাতের রানী? তোমার মা আমিনা কি জান্নাতের রানী? বলে না। বলে, তোমার মা আমিনা কি নবীর বেটি? বলে না। বলে, আমার মা কেটা জানো? আমার মায়ের নাম হচ্ছে ফাতেমা, যে ফাতেমা হলো নবীর বেটি এবং যে ফাতেমা হলো জান্নাতের রানী। কোথায় তোমার মা আমিনা আর কোথায় আমার মা ফাতেমা? তুমি কি করে বড় হও? তোমার মায়ের থেকে আমার মায়ের গুণ অনেক বেশি তো। তোমার মা আমিনা সাধারণ মানুষ আর আমার মা ফাতেমা সাধারণ নয়, অসাধারণ। আমার মা হলো জান্নাতের রানী এবং নবী পাকের মেয়ে ফাতেমা। তোমার মায়ের সঙ্গে আমার মায়ের তুলনা কখনো হয় না। না তুমি কি করে বড় হও? হাসান হোসেন বলছে, কি বলছে? শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, শেরে
নন্দিনী আম্মা আমার জান্নাতেরি রানী রবে নন্দিনী আম্মা আমার জান্নাতেরি রানী নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা ও নানা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রসুল হতভম্ব হয়ে গেল। মাসুম বাচ্চা হাসান হোসেনের প্রশ্নটার কোনো উত্তর নেই। আল্লাহ রসুল চুপ হয়ে গেল। হাসান হোসেন বলছে না না আর একটা প্রশ্ন করব। না না আর একটা প্রশ্ন কি করব? বলে করো। বলে না না আর একটা প্রশ্ন তোমায় করছে, উত্তর দাও তো দেখি। বলে তোমার নানির নাম কি? আল্লাহ রসুলকে প্রশ্ন করছে হাসান হোসেন, না না তোমার নানির নাম কি? আল্লাহ রসুল বলছে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। বলে না না তোমার নানি বাররাকে কতজন চেনে? আপনারা চেনেন রসুলের নানির নাম জানেন আপনারা? কেউ শুনেছেন বলে তো মনে হয় না। তা হাসান হোসেন ঠিক একই কথা বলে, না না তোমার নানি বাররাকে কতজন চেনে? আমার নানি কেটা জানো? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী পাকের স্ত্রী এবং জান্নাতের রানী ফাতেমার আম্মা জান। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল, সেই মহিলা হলো আমার নানি খাদিজা। তোমার নানি কোথায়? তোমার নানি বাররা, আর কোথায় আমার নানি খাদিজা? তুমি কি করে বড় হও না? না এই কথা শোনার সাথে আল্লাহ রসুল চুপ হয়ে গেল। হাসান হোসেনের প্রশ্নের উত্তর দেখেন শেষ পর্যন্ত কি বড় হয়। হাসান হোসেন কি বলছে? তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে শেখা দিজা সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে শেখা দিজা তোমার নানির নামটিও বা শুনেছে বলো কারা তোমার নানির নামটিও বা শুনেছে বলো কারা আমার নানি ছিল নানার কলিজার টুকরা আমার নানি ছিল নানার কলিজার টুকরা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা ও নানা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা। আপনারা বুঝবেন নবী বড় নাকি হাসান হোসেন বড়, কে বড় এবার দেখেন। এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী কেঁদে ফেলেছেন, চোখ থেকে অজানা নয় অশ্রু গড়িয়ে পড়ে। হাসান হোসেন মনে মনে করছে নানাজানকে আর বিরক্ত করা যাবে না, নানাজানের সঙ্গে হয়তো বেয়াদবি হয়ে গেছে, নানাজান কাঁদছে। তখন নানাজানের কাছে বলছে নানা নানা বেয়াদবি মাফ করে দেন নানা, একটা শেষ প্রশ্ন করব, এই শেষ প্রশ্ন করে আমরা দুই ভাই চলে যাব নানা। শেষ যদি আপনার নানাকে আপনি বড় প্রমাণিত করেন হাসান হুসাইন, আমরা দুই ভাই মেনে নেব আপনি বড়, আর আমরা দুই ভাই যদি আমার নানাকে বড় প্রমাণিত করে দেই তাহলে আজকের বিজয়ী আমরা হয়ে যাব, আমরা দুই ভাই বড়। তাহলে এখন নানাকে নিয়ে টানাটানি হবে, কার নানা বড়? এখন নানাকে নিয়ে টানাটানি হবে, যার নানা বড় সেই বড়, আজকে সেই জিতবে। হাসান হোসেন প্রশ্ন করছে নানা তোমার নানার একটু বর্ণনা দাও শুনি, তোমার নানার বর্ণনা কি, তোমার নানার কত মর্যাদা আল্লাহ পাক তোমার নানাকে দিয়েছে একবার বলো। আল্লাহ রাসূল চুপ, কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। হাসান হোসেন বলছে নানা তোমার নানার বর্ণনা তুমি দিতে পারছো না, তবে আমার নানার বর্ণনা আমি দিচ্ছি, শোনো। আমার নানা কেটা জানো? আমার নানা কেটা শোনো। কবি লিখছে ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল তোমার নানার কেউ চেনে না শুনিনি নাম কোনো দিন তোমার নানার কেউ চেনে না শুনিনি নাম
কোনদিন আমার নানা নবী রহমতে আলামিন আমার নানা নবী রহমতে আলামিন বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা আজকের তোমার নানার বর্ণনা তুমি দিতে পারলে না, তবে আমার নানার বর্ণনা শোনো। আমার নানা হলো নবীদের নবী, আমার নানা হলো সকল নবীদের সরদার, আমার নানা হলো কুল মাখলুকের নবী, আমার নানা হলো স্বয়ং আল্লাহ পাকের প্রিয় বন্ধু, যে বন্ধুর ওসিলা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। সেই রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার নানা। কোথায় তোমার নানা আর কোথায় আমার নানা? নানা, তোমার নানা থেকে আমার নানা অনেক বড় না? অনেক বড়। তাহলে তুমি কি করে বড় হও? এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল নিজেকে ধরে রাখতে না পেরে হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ও হাসান, ও হুসাইন, আমি তোর নানা আজকের স্বীকার করে নিলাম, দুনিয়ার বুকে আমি নবী, আমার থেকে বড় তোরা দুই ভাই। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা যে মর্যাদা তোদের দুই ভাইকে দিয়েছে, সেই মর্যাদা আমি নবী আমাকেও দেয়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে শেষ পর্যন্ত বোঝা গেল কে বড় আর কে ছোট। গজলটা এই পর্যন্তই রইল। সময় যেহেতু সংক্ষিপ্ত, ওই জন্য গজলটা আর বাড়ালাম না। এরপরে আর একটা কলি আছে, সেটা আর গাইলাম না, এই পর্যন্ত শোনালাম। আর একটা ফরমাইশ আছে, কবরের আযাব কিনে। কই রিকোয়েস্টটা কোথায়?